আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম বিলে। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা মুরাদনগর উপজেলা 18 নং সালিয়াকান্দি ইউনিয়ন সালিয়াকান্দি গ্রামে। প্রিয় বন্ধুরা, এখানে আমি যেই স্ক্রিমে রয়েছি জনাব মিজানুর রহমান মনির সাহেবের। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যে যেখান থেকে আমার এই ফেসবুক পরিবারে আছেন, এটা হলো আমার ফেসবুক আইডি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় বন্ধু, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমি কৃষকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং কৃষকদের সাথে কথা বলবো তাদের ধানের জমিনগুলোতে কি পরিমাণ ধান তারা পেয়েছে। আশা করছি সবাই সাথে থাকবেন। তো চলুন আমরা চলে যাই কৃষকদের কাছে। আমি দেখতে পাচ্ছি সামনে একদল কৃষক ধান ছড়ছে। তো চলুন আমরা ওনাদের কাছে চলে যাই। না দুইজন দেই। এই যে কৃষকের সন্তান আমার ভাতিজারা এখানে ধান ছড়তেছে দেখেন। আমি কৃষকদের সাথে একটু কথা বলবো। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের জন্য সবুজ সমারোহ সুন্দর একটি পরিবেশের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আমি সামনে দেখতেছি আরও একটি কৃষক ধান ছড়তেছে। আমি চলে যাচ্ছি ওনার কাছে, ওনার সাথে একটু কথা বলে নেব। প্রিয় বন্ধুরা, বিলে ঘুরে ঘুরে আমার মূল্যবান সময় দিয়ে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন, আমার পরিবারটাকে সবাই ভালোবাসা দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি দুইজন কৃষক। তো আমরা একটু কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো যে এবার যেই আমাদের এই বিলে আমি কিছু কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি যে ধানের ফলনটা একটু খুবই দুর্বল হয়েছে। আর একটাই মাত্র কারণ সময় মতো বৃষ্টি তারা পায় নাই। তো আমি এই বিষয়ে এখন একটু কথা বলবো আমার এই কৃষক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুবই কষ্টকর, কিন্তু আমরা ফসল এবার বেশি একটা ভালো হয় নাই। সিটা হয়েছে বেশিরভাগ, বাড়িতেও পারছে না পানির জন্য। আমরা খাল বিল সব শুকনা, এই শুকনার কারণে স্ক্রিমের তারা পানি দিতে পারে নাই। যদি 15 দিন আগার দিয়া যদি আল্লাহ তালা আমরা বৃষ্টি দিতে কুদু, তাহলে হয়তো আমাদের তৃষ্ণা মিটত। কি আপনারা একটু কাটতে দেন, হ্যাঁ, তাইলে আমরা পানিটা পাবো, আমরা জমি জমা করতে একটু সুবিধা কত পাবো। এলডির দিকে যদি আপনারা একটু দেখেন, তাইলে আমরা ধান লইতে আমরা ক্ষেত জয় জমিন করতে আমরা একটু ভালো হইব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে। প্রিয় বন্ধুরা, কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের যেই সালিয়াকান্দির উপর দিয়ে যেই নদী বয়ে গিয়েছে, তো আমাদের যারা উদ্যোনত কর্মকর্তা আছেন বা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের জনাব আতিকুর রহমান মানিক সাহেব এবং আমাদের মেম্বারগণ যারা আছেন, আমিও সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি খালটা খনন করা যায় তাহলে দেখা গেছে যদি সময় মতো বৃষ্টি নাও হয় তাহলে কিন্তু হয়তো খাল থেকে পানি দেওয়া যায়। এখন যেই পরিস্থিতি খালের, আমি দেখেছি যে যারা স্কিমটা এখন দায়িত্বে রয়েছে বিভিন্ন পুকুর থেকে তারা কিন্তু পানি এনে কোনো রকম কৃষকের মুখে হাসি ফুটিয়ে রেখেছে। অনেক পুকুর থেকে আমরা দেখেছি যে পানি এনে ধানের জমিনগুলোতে পানি দেওয়া হয়েছে। তো যদি খালটা খনন হতো, হয়তো যারা স্কিমের মালিক আছে তাদেরও এত ব্যাক পেতে হতো না পানি জমিনে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমি সুন্দর একটা ভিডিও তৈরি করেছি। আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থক। এই সুন্দর ফুল সুন্দর ফল, প্রত্যেকটা কৃষকের কিন্তু এখন ব্যস্ততা দেখেন। এই যে এখনও আরও কৃষক দেখা যায়।